দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহানুমা। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে। বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে ১৫টি ভোট কেন্দ্র ও ৬১টি ভোট কক্ষ। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়বেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭,৫১৬ জন। এবারে নির্বাচনে অংশ নিচ্ছে মোট ১৩টি প্যানেল। নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। আলহামদুলিল্লাহ, ভোট দিয়ে অনেক ভালো লাগছে। দীর্ঘ ৩৬ বছর পর আমরা চাকসুতে ভোট দিতে পেরে আমরা আসলে গর্বিত। ইতিহাসের আসলে একটা অধ্যায় হয়ে থাকবে যে ৩৫ বছর পর ভোট দেওয়ার সৌভাগ্য হয়েছে আমাদের। সো এক্সাইটমেন্ট অনেক বেশি। খুবই ভালো লাগছে, সবকিছু সুশৃঙ্খল ছিল, নিরাপত্তা ব্যবস্থাও খুবই ভালো ছিল। আমি এর আগে কখনো ভোটও দেইনি, ক্যাম্পাসে আমার প্রথম ভোট। চাকসু নির্বাচনের খবর জানাতে এবারে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী রুনা আনসারি। রুনা, দীর্ঘদিন বাদে তো নির্বাচন হচ্ছে, তো কেমন আগ্রহ দেখছেন ভোটদানে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে কেমন প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন? নুজহাত, আমরা সকাল থেকে দেখেছি এখানে যারা ভোটার শিক্ষার্থী তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা। তারা বলছেন এটি তাদের জীবনের একটি ইতিহাস হয়ে থাকবে, যেহেতু অনেকেই এটি প্রথম ভোট এবং অনেকে হচ্ছে এর আগে অন্য কোনো ভোট দেয়নি, তারা জাতীয় সংসদ নির্বাচন বা কোথাও ভোটারও হয়নি, ভোট দেয়নি, এটি জীবনের প্রথম ভোট। এমন অনেক ভোটার এখানে রয়েছেন এবং তাদের মধ্যে একটি ঈদের আমেজের মতো আমরা দেখেছি। সকাল থেকে শাটল ট্রেনে করে শিক্ষার্থীরা দলে দলে তারা আসছেন এবং বাসে এখানে অন্যান্য যে ট্রান্সপোর্টগুলো রাখা হয়েছে সব করে কিন্তু যারা বাইরের স্টুডেন্ট অনাবাসিক তারা সকাল থেকেই তারা এখানে ভোট দেওয়ার জন্য জড়ো হয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে প্রত্যেকটা ভোটার যারা শিক্ষার্থী তাদের যে আইডি কার্ড দেখে কিন্তু তাদেরকে ঢুকানো হচ্ছে। আমরা দেখেছি ভোট কেন্দ্রে যেখানে হলগুলো ভোট কেন্দ্রের যে বাইরে সেখানেও কিন্তু তাদের আইডি কার্ড দেখছে, যাদের আইডি হারানো গেছে তারা যে জিডি করেছে জিডি কপিটা দেখে তাদেরকে ঢুকানো হচ্ছে। মোটামুটি এখানে সার্বিক যে ভোটারদের আসা যাওয়া বা ভোটারদের কেন্দ্রে ঢুকতে দেওয়া সব নিরাপত্তা নিশ্চিতভাবে কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে, কোনো বিশৃঙ্খলা যেন না হয় সেটা আমরা সকাল থেকে দেখেছি। আর যারা প্রার্থী রয়েছে তাদের মধ্যে আমরা একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখেছি। এখানে প্রার্থীরা সবাই যার যার মতো করে তারা এখানে অপেক্ষা করছেন, ভোটারদের সাথে কথা বলছেন। কোনো ধরনের কোনো প্রার্থীদের মধ্যে কোনো ধরনের কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক যে আচরণ বা বিরূপ কোনো আচরণ কিন্তু আমরা দেখিনি। সবাই সৌহার্দ্যপূর্ণভাবে এখানে অপেক্ষা করছেন, ভোটার চেষ্টা করছেন, ভোট কেন্দ্রে যারা যাচ্ছেন তাদের সাথে কথা বলছেন। এছাড়া কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, যেটা আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে থেকে কিন্তু পুরো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং প্রত্যেকটা বুথের সামনে কিন্তু এখানে একজন করে নির্বাচন কমিশন এবং যারা এখানে দায়িত্বে রয়েছে নির্বাচন পরিচালনা তারা রয়েছেন, তারা প্রত্যেকটা শিক্ষার্থীর আইডি কার্ড দেখে দেখে ভোট কেন্দ্রে বুথে ঢুকাচ্ছেন। এবং এছাড়া আপনারা নিশ্চয়ই দেখছেন এখন আরেকটি ট্রেন এসেছেন, ট্রেনে শাটল ট্রেন সকাল থেকে শাটল ট্রেন বেশ কয়েকটি এর মধ্যে চলে এসছে। যারা অনাবাসিক শিক্ষার্থী তারা শাটল ট্রেনে করে আসছে, বাসে করে আসছে এবং এখানে এমন ব্যবস্থা রাখা হয়েছে যেন কোনো ধরনের বহিরাগত একটা মানুষও যেন ঢুকতে না পারে, সেই ব্যবস্থাটি রাখা হয়েছে। যার কারণে ভোটাররা বলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন আজকে যেটি অনুষ্ঠিত হচ্ছে এভাবে থাকে তাহলে চট্টগ্রামের এই নির্বাচনটি কিন্তু একটা ইতিহাস হবে, যেহেতু গত ১৩ দিন পর্যন্ত যেভাবে প্রচারণার মধ্যে কোনো ধরনের বিন্দুমাত্র বিরূপ কোনো ঘটনা ঘটেনি, যার কারণে এটি একটি ইতিহাস হবে এমনটাই আশা করছেন এবং উৎসবমুখর পরিবেশে কিন্তু নির্বাচন চলছে। নুজহাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী রুনা আনসারি। রাসায়নিক বিস্ফোরণে রাজধানীতে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার মিরপুরের শিয়ালবাড়িতে শাহ আলম রাসায়নিক গুদামে আগুনের পর পাশের পোশাক কারখানা থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। রাজধানীর মিরপুরে রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় মঙ্গলবার বেলা 11:30টার দিকে হঠাৎই ছড়িয়ে পড়ে আগুন। রাসায়নিক ভর্তি গুদামে মুহূর্তেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। পরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশেপাশের কয়েকটি ভবনে, যেখানে ছিল পোশাক কারখানা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। রাসায়নিক বিক্রিয়ার শঙ্কায় গুদামে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। বড় গ্যাসের বাস্ট হয়েছে, শব্দ হয়েছে, আমরা শব্দ টের পাইছি, টের পেয়ে তাকাইছি, পরে দেখছি আগুন জ্বলে উঠছে, পুরা ধাও ধাও করে জ্বলে উঠছে একবারে। মনে করেন আগুন সব এইভাবে বগলা মারে বেরোতে লাগলো। ঘটনাস্থলে কারখানার কাজ করা প্রিয়জনের খোঁজে ছুটে যান স্বজনরা। সে সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে। আজকে 3 দিন ধরে চাকরি করতেছে, নতুন অবস্থায় 6 মাস হয়েছে বিয়ে হয়েছে, মানে তো পাইতাছি না। চিল্লাইতাছে আগুন আগুন কই আল্লাহ বাঁচাও চিল্লাইতাছে। পরে আমি ভাবছি নেটওয়ার্কের সমস্যা, ফোন কাটতে আবার ফোন দিয়েছি, আর ফোন রিসিভ হয় নাই। বার্ন ইউনিটে ওর সাথে যারা জব করে মামুন ভাইটাই, ওনাদের সাথে দেখা হয়েছে, ওনাদেরকে মনে হয় উদ্ধার করে নিয়ে গেছে ওখানে, কিন্তু ওই শুধু মিসিং আর কি। ফায়ার সার্ভিস জানায় তাদের ধারণা কারখানার পাশে থাকা রাসায়নিকের গুদামে বিস্ফোরণের পর সেখান থেকে বিষাক্ত সাদা ধোঁয়া ও গ্যাস ছড়িয়ে পড়ে, যা ছিল প্রাণঘাতী। পাশের পোশাক কারখানার ভবন থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। সেই ভবনের ছাদের দরজায় 2টি তালা লাগানো ছিল, ফলে কারখানার শ্রমিকেরা কেউ উপরে উঠতে পারেননি। কেমিক্যালের যে বিস্ফোরণটা হয়েছে প্রথম দিকে, সেটার ফ্ল্যাশ ওভারে সাদা যে ধোঁয়াটা টক্সিক, অত্যন্ত টক্সিক, এটা ইনহেল করার কারণে আকস্মিকভাবেই হয়তো এতজন সেন্সলেস হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি জানান সেখানে এখনো ধোঁয়া ও আগুনের শিখা দেখা যাচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে। ওই গুদামে 6 থেকে 7 ধরনের রাসায়নিক ছিল। যারা যারা আপনাদের স্বজনদেরকে খুঁজে পাচ্ছেন না, আপনারা ঢাকা মেডিকেল অথবা বাংলাদেশে যোগাযোগ করুন। উৎসুক জনতা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। মিরপুরে আগুনের ঘটনায় বেশ কয়েকজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে আছেন সহকর্মী হেদায়েত সীমান্ত, কথা বলছি তার সাথে। সীমান্ত, হাসপাতালে কতজন ভর্তি আছেন এবং তাদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলছেন আমাদের জানাবেন। নুজহাত, গতকাল দেশের ইতিহাসে আবারও একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেছে। সেখানে এ পর্যন্ত 16 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে এখন পর্যন্ত ঢাকা এই যে প্লাস্টিক বার্ন ইউনিটে 3 জন ভর্তি আছে, সেটা তারা এখন আশঙ্কামুক্ত আমরা জেনেছি। 4 জন ভর্তি হয়েছিল, সেখানে একজনকে রিলিজ দেওয়া হয়েছে, অর্থাৎ তিনি সামান্য আগুনে সামান্য আহত হয়েছেন। আর বাকি 3 জনের এখনও চিকিৎসা দেওয়া হচ্ছে, অর্থাৎ তারা এখনও শঙ্কামুক্ত আছেন। আমি যদি এখন আছি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের যে মর্গে 16 জন যে লাশ রয়েছে, সেখান থেকে 10 জনের মৃতদেহ শনাক্ত করা হয়েছে। সেখানে তাদের পরিবার সেই লাশগুলো তারা শনাক্ত করেছেন। আর বাকি 6 জন এখনো শনাক্ত করতে পারেনি, অর্থাৎ তারা এমনভাবে পুড়েছে তাদেরকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। অর্থাৎ ডিএনএ টেস্ট করা ছাড়া বাকিদের হয়তো শনাক্ত করা সম্ভব হবে না। আমরা ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগের মর্গে রয়েছে, সেই মর্গে লাশটা রয়েছে, তাদের স্বজনরা এনে আহাজারি করছেন। পাশাপাশি তারা আরও অনেকেই স্বজন তারা বলছেন তাদের পরিবারের স্বজনরা নিখোঁজ রয়েছে, তারা তাদের ছবি নিয়ে এখনও তারা ঘুরছেন, তাদের সেই স্বজনদেরকে পাচ্ছেন। আপনি জানেন যে এই ভয়াবহ ঘটনায় সেই গার্মেন্টস কারখানা থেকে, পাশের যে কেমিক্যাল কারখানা সেটি থেকে আগুন লাগে, তারপরে পাশের যে গার্মেন্টস কারখানা রয়েছে সেখানে আগুন ছড়িয়ে পড়ে, যার কারণে কিন্তু যে শ্রমিকরা কাজ করছিলেন তাদের অনেকেই সেখানে রয়েছেন, তারা আহত হয়েছেন এবং কিন্তু পুড়ে গেছেন। এই লাশ, অর্থাৎ দেশের ইতিহাসে এরকম বারবার যে দেশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, আমরা দেখেছি যে এর আগে চুরিহাট। সীমান্ত, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। সাভারে 25 লাখ টাকা ডাকাতির ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্যরা। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির 5 লাখ টাকা, খেলনা পিস্তল ও ওয়াকি টকি সহ একটি গাড়ি জব্দ করা হয়। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। গত 25 সেপ্টেম্বর দুপুরে সাভারের ভাঙা ব্রিজ এলাকা থেকে 25 লাখ লুট করে ডাকাত দল। এই ঘটনায় 26 সেপ্টেম্বর সাভার মডেল থানায় একটি মামলা হলে তদন্তে নামে পুলিশ। রোববার বিকেলে সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে প্রথমে ডাকাত দলের 7 সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাজধানীর কাকরাইল থেকে গ্রেপ্তার করা হয় অপর 2 সদস্যকে। এবারে আন্তর্জাতিক। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা ইসরায়েলি জিম্মিদের হস্তান্তরের প্রক্রিয়ায় অংশ হিসেবে আরও 4 জনের মরদেহ হস্তান্তর করেছে হামাস। স্থানীয় সময় মঙ্গলবার রাতে 4 মরদেহ রেডক্রসের মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
এতে করে মোট 8 জন জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস। এর আগে ইসরায়েলের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, গাজায় থাকা 28 জিম্মির মরদেহের সব ফেরত না দেওয়া পর্যন্ত উপত্যকাটিতে মানবিক সহায়তা পৌঁছানো সীমিত করা হবে। দর্শক, এবারে জানিয়ে দিচ্ছে এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতে আমাদের হাতে আছে দৈনিক যুগান্তর। শিরোনাম, পুড়ে অঙ্গার 16 শ্রমিক। রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় আগুন, ছাদের দরজায় ছিল তালা, রাসায়নিকের বিষাক্ত ধোঁয়ায় হয় অজ্ঞান। গার্মেন্টটি বিজিএমই এর তালিকাভুক্ত নয়, এটি একটি ওয়াশিং কারখানা। পুড়ে লাশের চেহারা বিকৃত হয়ে গেছে, ডিএনএ টেস্ট ছাড়া পরিচয় শনাক্ত সম্ভব নয়, এমনটি জানিয়েছে ফায়ার সার্ভিস। এরপরে রয়েছে 36 বছর পর চাকসুতে ভোট যুদ্ধ আজ, উৎসব মুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আরেকটি শিরোনাম, রাকসু নির্বাচন বিষয়ে জয় পরাজয়ে ভূমিকা রাখবে 5 ফ্যাক্টর। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক, তাদের শিরোনাম, গার্মেন্টস রাসায়নিক গুদামে আগুন, নিহত 16। 7 ধরনের রাসায়নিক ছিল অবৈধ গুদামে, পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ পরীক্ষা। এছাড়া ইত্তেফাকে আরও রয়েছে স্বামী নাজমুলের ছবি নিয়ে খুঁজে বেড়াচ্ছেন নাসিমা। আরেকটি শিরোনাম, জুলাই সনদে গণভোটের সময় নিয়ে সিদ্ধান্ত নেই। এছাড়া রয়েছে সেনাবাহিনীর অভিযুক্ত কর্মকর্তাদের বিচারে সেনা আইন ও আইসিটির সমন্বয়ের আহ্বান। এছাড়া ইত্তেফাকে রয়েছে স্বৈরশাসকের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো ছিল ভুয়া ও কারচুপিপূর্ণ, বলেছেন প্রধান উপদেষ্টা। এরপর রয়েছে দৈনিক প্রথম আলো, তাদের শিরোনাম, রাসায়নিক গুদামের আগুনে 16 জনের মৃত্যু। মিরপুরের রূপনগরের অগ্নিকাণ্ডের বিষয়ে এই শিরোনামটি। এছাড়া রয়েছে মিত্রদের প্রার্থী তালিকা নিয়ে হিসাব করছে বিএনপি। দর্শক, কালের কণ্ঠের শিরোনাম রয়েছে, গুদাম কারখানায় আগুনে নিভে গেল 16 প্রাণ। এছাড়া রয়েছে জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি পাঠানো হয়েছে দলগুলোকে। আরেকটি শিরোনাম, ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ডাকসু জাকসুর গ্লানি ভুলতে চায় ছাত্রদল, ধারাবাহিকতা রাখতে মরিয়া শিবির। এরপর রয়েছে দৈনিক সমকাল। সমকালের শিরোনাম, অন্যগুলোর মতোই রূপনগরে আগুনে অঙ্গার 16 জন। এছাড়া রয়েছে অসন্তোষ ও আন্দোলনের শিক্ষা খাত বিপর্যস্ত। আরেকটি শিরোনাম, সনদে নেই 106 অনুচ্ছেদ সরকার গণঅভ্যুত্থানের। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।